হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো ও আমরাও ভালো আছি। তো মোটামুটি ভালো আছি, মনের দিক থেকে মোটামুটি একটু খারাপ আছে। হ্যাঁ, একটু খারাপ আছি। মনের দিক থেকে কেউ এতটা ভালো নেই। তো অনেক কিছু ঝামেলা টামেলা হচ্ছে অনেকের সঙ্গে, তো তার জন্য আমরা মনের দিক থেকে কেউ ভালো নেই। আর আজকে তো হলো বরুণের জন্মদিন, 1 জুন। সন্ধ্যাবেলা সন্ধেবেলায় কেক কাটা হবে আর বার্থডে হবে। সব কিছু হবে। এখন সময় কিছু হয়নি। তো বরুণের আজকে অনেক লোককে দেখেছি। বরুণের মামার বাড়ি থেকে ওরা আসবে বলেছি, ফোন করেছি, তার জন্য সন্ধেবেলায় হবে। আর রাতের বেলায় বেশিরভাগই রাতের বেলায় হয়, দিনের বেলা খাওয়া দাওয়া হয়, রাতের বেলা কেক কাটার পায়েসটা হয়, কিন্তু তারা আসবে বলেছে সন্ধেবেলায়। তো দেখি ওরা এলেই সন্ধেবেলায় সব কিছুটাই হবে। তো তোমরা দেখতে পাবে, মামা হিসেবে যা যা হবে তোমরা সবাই দেখতে পাবে। তো সকালবেলায় আচ্ছা সকালবেলায় বরুণ পুচকি টিউশন থেকে পড়ে চলে এসেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এখন বসেছিলাম, মনটা খুব খারাপ লাগছিল, বসেছিলাম। তারপরে এখন মানে চিন্তা ভাবনা করে আর কী হবে, তার জন্য মনটা ভালো করার জন্য চলে এলাম তোমাদের সঙ্গে একটু মনের কথা শেয়ার করতে। আর বরুণের জন্মদিন সেটাও তোমাদের জানানো হলো। তোমরা সবাই উইশ করো বরুণকে আর একটু ভালোবাসা দাও। আশীর্বাদ করো বরুণকে, যেন বরুণ ভালো থাকে। দেখেছো, এটা বরুণের দিদি বলছে গো কথা, কিন্তু এটা বরুণের বোন। কিন্তু পুচু অনেক বোঝে, অনেক সুন্দর কথা বলে। তার দাদাকে তখন পুচু আলুমালা খেতে ভালোবাসে আর বরুণও আলুমাখা খেতে ভালোবাসে। তার জন্য পুচকি ও দাদাকে দেবে, কিন্তু বরুণ ওকে দেয় না। ও দাদাকে ও ভালোবাসে, প্রচুর ভালোবাসে। একবার একটা কথা তোমাদের বলি, একবার আমি এখন বরুণকে বকছি, দিয়ে তুই বেরিয়ে যা, ঘর থেকে বেরিয়ে যা, এটা একটা কথা বলছি। তখন পুচকি যে ছিল, সিঁড়ি, আমাদের সিঁড়িটা দেখেছো তোমরা, সেইখানে বসে বসে বলছে তার দাদাকে, দাদারে দাদা, এটা তোর ঘর, তুই কোথাও যাবি না দাদা, এরকম বলছে তার দাদাকে, জানো। পুচু মজা কত ছোট্ট, কিন্তু অনেক কথা বোঝে। কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে কান্নাকাটি করে। তোমরা একটু পুচুকে বলো পড়াশোনা করতে, টিউশন যেতে, ভালো করে পড়াশোনা করতে তোমরা বলো। তোমরা বললে তোমাদের কথা পুচু শুনবে। তোমাদের সবাইকে পুচু প্রচুর ভালোবাসে, আই লাভ ইউ টু। দেখেছো, সবাইকে আই লাভ ইউ টু বলছে। আর আমাদের কাছে দেখো, এই যে ফোন দেখছে, টিভি দেখছিল, হয় টিভি না হয় ফোন। যেদিন থেকে স্কুলটা ছুটি পড়েছে এই করে, ওই সারাদিন সকালবেলা টিউশন সেরে এসে এই করে, সকালবেলা টিউশন পড়ে এলো, তারপরে টিভি দেখবে, সন্ধ্যাবেলাও পড়তে বসে, কিন্তু সারাদিন আর কী করবে, এই করে। আর এখন বাড়ি থেকে বেরোয় না, কারণ ওই যে রাস্তা হচ্ছে, আমাদের বাড়ির সামনেটাই রাস্তা হচ্ছে, সাইকেল বেরাবে না বলে ও বেরায়নি। নাহলে সাইকেলটা বেরোলে ওই সাইকেল নিয়ে বাপ্পাই করে ঘুরতে থাকে। দোকানে যাবে, খালি ওইটা এটা কিনবে, খাবে, বাড়ি আসবে, এই করে, কিছু চিন্তা নেই। তো চলো এখন এই পর্যন্ত, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আরেকটা কথা বলি, তো সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে বৌদি এখন ওপাশে রান্না করছে, আর মা তো গরু নিয়ে গেছে, মাঠে গরু বাঁধা আছে। মা একবার গিয়ে দেখে আসছে। আর যা রোদ্দুর বেরিয়েছে, মাঠে তো বসে থাকতে পারবে না, আমাদের বাড়ির সামনেটাই মাঠ দিয়ে ওখানে বাঁধা আছে। মা একবার করে যাচ্ছে, ওদেরকে দেখে চলে আসছে, আর ওরা মাঠে খাচ্ছে। আর বৌদি রান্না করছে, আমি শাক বাচ্ছিলাম, দেখেছি। আর কি রান্না হচ্ছে জানি না, পরে খাওয়ার সময় তোমাদের দেখাবো আজকে কি রান্না হয়েছে। তো আজকে তেমন কিছু হয়নি, মাছ তো আসেনি, আজকে ডিম হবে নাকি আমি জানি না। তো যদি মনকে মাংস খাওয়াই তো অনেক ভালো হতো। ও বাচ্চা ছিল, ও কি বলছে, ওর কথা ধরার দরকার নেই, ও কি যে বললো। তো দেখো, আমি এই যে ওড়না ঢাকা নিয়ে নিয়েছি, এই যে মাঠে যাচ্ছি গরু আনতে, কারণ মা বাবাকে স্নান করাচ্ছে। মা বাবাকে স্নান করাচ্ছে, তার জন্য আসতে পারেনি। গরুটা ওদিকে ঢালাই রাস্তা হচ্ছে, ওদিকে চলে যাবে, তার জন্য আমি আনতে এলাম। কিন্তু গরুটা তো ওই পাশেই চলে গেছে। আমি যাই, মাকে বলবো আমি ওই পাশে অনেক লোকজন আছে, আমি পাশে যাবো না, নিয়ে আসবো, ওদিকে রাস্তা নেই। তো দেখো, এই যে একজন বাঁধা আছে, ওটাকে নিয়ে আসতে যাব। মাকে বলবো ও পাশে গরুটা নিয়ে আসবে, আর যেটা বাঁধা আছে ওটাকে আমি আনতে যাচ্ছি। এই যে কালো গরুটা দেখা যাচ্ছে দূরে,
ওটাকে আমি আনতে যাব। তো অনেক অনেক সময় হয়ে গেছে, তোমাদের সঙ্গে দেখা হয়নি আর কথা হয়নি। তো এখন সন্ধেবেলা বরুণের মামা এসেছে, মাইমা এসেছে, বরুণের একটা দাদা একটা ভাই, মানে মামার ছেলে, মামা দুজন ছেলে, তারা এসেছে। তো ওই যে সন্ধেবেলা এখন কেক কাটা হবে, পায়েস রান্না হচ্ছে, আর এই যে লুচি হবে। তো দেখো এই যে সবাই এখানে বাজাচ্ছে। এটা হচ্ছে পুচকি, আর এটা বরুণের মামার ছেলে, এর নাম কিশোর, আর ওইদিকে বরুণ তবলা বাজাচ্ছে। তুই কেন ভিতরে ঢুকেছিল বাবা? এটা এটা আরেকজন ছোট, মুখটা দেখা একটু। এটা ছোট্টু, আর এটা তো অরুণ, তোমরা সবাই জানো অরুণকে। আর এইদিকে আছে বরুণের মামি, এটা বরুণের মামি। তোমার সকল খাওয়ার বাবার মুখে একটু দাও, আর একটু দাও। ঝাল প্রচুর ঝাল। যে যে আনছে তাকে দিছ। এইদিকে অরুণের মা সুষমা ময়দা দাচ্ছে, আর মা তো এদিকে 12 ভাজা খাচ্ছে, পুচকি নিয়ে আসছিল। আর এইদিকে আমার কাকিমা বৌদি সেদিকে রান্নাঘরে ই করছে, পায়েস রান্না করছে। এদিকে বাবা বসে আছে। তো দেখো আমার বরুণ বাবা এখন জামা প্যান্ট পরছে, নতুন জামা প্যান্ট। এই বার্থডে বয় এখন জামা প্যান্ট পরছে। বাবা মুখটা দেখা তোর। তো বরুণ এই যে এই গেঞ্জিটা আর প্যান্টটা এনে দিয়েছে ওর পাশে। দেখো কেমন লেগেছে, দেখা মুখটা দেখা এদিকে, ওই দেখ। তো দেখো ওই যে সব কিছু রেডি হয়ে গেছে। বেলুন কেমন ওরা টাঙিয়েছে, বেলুন ওই যে দুয়ারে, আর এইদিকে বেলুন ফটফট ফাটছে। এইদিকে আছে কেক, মিষ্টি, পায়েস আর লুচি। হাতালি মা, হ্যাঁ কারণটা আসছে। হালকা হালকা চুমচাম করছে। তোমাকে দে। আমি যাবো, আমি যাবো, আমি যাবো। আমি তো আছে দাদার কাছে। আমি লুচি, মিষ্টি আর পায়েস দিয়েছি, বলুন একটু কেক নিয়ে এসছে দিবে। রেখে তো ওখানটা রাখো, বাবার কাছে রাখো। পুচকি উঠেনি গো, কাকু বসো একটু। হ্যাঁ একটা খাবি না, সকলকে একটু একটু খাবি। একটু আরে লুয়ো তো ওকে এক এক কানে দেয় না বাবা, কানে দেয় না। হাতে গামছা
বনু বনু বনুকে ছোট কিশোরকে দে, ছোট কিশোরকে খাওয়া। হ্যাঁ তাহলে গালেতে দিবি। আমি যদি ও মা ডিম আছে দেখা কথা না দাদা দাদু খাইছে দিছু আরে খুকুকে দে বাবা একটু। নিজে তো খুকু দে 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 দে। হ্যাঁ খাওয়ার পরে এবার কেক মাখানো চলছে। আরে মুছা হবে না, মুছা থাকো 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 লোকের গালে থাকো। দেখি আইয়ে বাবা কি হবে না। না আমাকে দে না বাবা, আমাকে দে না। দাঁড়া ভিতরে যাও যাও। কিশোরের পিঠে কি করছে? মুছে দাদা আমরা পুজো জামাই মুছতো। এই ওটাকে কি বলে, ওটাকে কি বলে? স্নো। আর দেখ হুলি খেলা ওটা দেখে সেই ফেনা ফেনাটা গেলে বেশি সব খাই দিচ্ছে এখন। আর মিষ্টি খাই দাও, খাইতে হবে বাবা, একটু একটু খাও সব কিছু। কি মনে হয় বৌমা এলো জন্মদিন পালন হবে? বরুণের মামি খাওয়াচ্ছে বরুণকে। তুই সরে আয় বাবা এদিকে। হ্যাঁ তার বিয়ে হয়ে তার বাচ্চা হয়ে গেল, তার জন্মদিন হবে। আর তোর তুই এত বড় হয়েছিল জন্মদিন হবে না আবার। আমারও শহরের, আমাদের পাড়া গ্রামের শহর, আমাদের একটা শহর গো। হ্যাঁ হাসছে বলুন হাসছে। यूट्यूब प्ले बटन मन डायमंड ये वरुण और हम खाएंगे। জল নেই বাবা, মনে নেই জলটা। ছোট তুই তুই ছোট 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 খাবো, খাবা খাবা খাবা। তো বড় হয়েছে কি হয়েছে, ছোট হয়েছে তো কি হয়েছে? তোর বাবাকে ঘুমিয়েছে, তোর বাবাকে ডাক, তোর বাবাকে ডাক। হ্যাঁ আজকে মানে কেক আজকে মানে খাওয়ার থেকে হাঁটা চটকা বেশি হয়েছে। এগুলো ঘুমিয়ে পড়ছে, লেসতে হবে না, একটা ঝামেলা করতে হবে। কারে তো সবাই এখন খাচ্ছে। হ্যাঁ 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 সবাই আনন্দ করলো, মজা করলো, কিন্তু আমার পুচুমা ঘুমিয়ে গেছে গো।
দেরি, অনেক দেরি হয়ে গেছে, রাত্রি 10টার মতো বাজে। এই লুচি ভাজতে ভাজতেই দেরি হয়ে গেল, তার জন্য সে ঘুমিয়ে পড়েছে, সে আনন্দ করতে পেল না। তো আমি এই ঘরের মধ্যে আসছি, সবাই ওদিকে খাওয়া দাওয়া করছে। আর বরুণের যে জন্মদিন হচ্ছে, ওর তো কালো সোজ আছে, তার জন্য ওকে তো মালা, ঘুমসি, তারপরে আশীর্বাদ করা, ফুল তুলসী টুলসি কোনো কিছুই দেওয়া যাবে না। তার জন্য শুধু জাস্ট নতুন জামাটা পরেছে আর কেকটা কাটছে আর পায়েস হয়েছে, আর কোনো কিছুই হয়নি। তো যেটা করা উচিত সেটা করা যায় না, কারণ মানে ওর কালো সোজ আছে। আমার দাদা 6 মাস হলো আমাদের ছেড়ে চলে গেছে। তো পুচকির জন্মদিনে সব কিছু হয়েছিল, তো মালা ঘুমসি টুমসি সব কিছুই দেওয়া হয়েছিল, কিন্তু বরুণেরটাই হলো না, কারণ বরুণের কালো সোজ আছে। তার জন্যই ওর শুধু কেক কাটাটা হয়েছে আর পায়েস হয়েছে, আর কোনো কিছুই হয়নি। তো তোমরা সবাই আশীর্বাদ করো, ও যেন ভালো করে পড়াশোনা করতে পারে, মানুষের মনে মানুষ হতে পারে। কারণ এখন আমরা এখানে আছি, ওদের দেখাশোনা করছি, পড়াশোনা করছে, তারপরে শেষে কী হবে জানি না। তো কোনো কিছু হোক না হোক, তোমরা যা হবে তোমরা সবাই জানতে পারবে। সবার সঙ্গে আমি সব কিছুটাই শেয়ার করি, তো তোমরা সবাই দেখতে পাবে, জানতে পারবে। তো চলো আমি এখন বাইরে যাই, সবাই আমাকে ডাকছে। তো কালকে রাতের পর থেকে আর কথা বলা হয়নি। তো কালকে রাতে তো পায়েস লুচি মিষ্টি টিষ্টি খেয়ে সবাই শুয়ে পড়েছিল। তো কালকে আর মাংস করা হয়নি, তো আজকে হচ্ছে মাংস হবে, মাংস, আলু ভাজা, পটল ভাজা আর চাটনি। তো আমি এখন সব কিছু রেডি করছি, তো সব কিছু রেডি করে তারপর তোমাদের দেখাচ্ছি। তো কালকে বরুণের জন্মদিন ছিল, তার জন্য তো কালকে পেঁয়াজের খোসাগুলো উড়ে যাচ্ছে, আর এপাশে প্রচুর বাতাস দিচ্ছে। আর মাছি তো দেখ, মাছি এইখানে। তো তোমরা কিছু একটা বলে দাও তো আমাদেরকে, যে কি দিলে মাছি মানে মারা যাবে। ওর পেশাবুকে একটা ঔষধ নিয়ে এসেছিলো, মাছিকে দিয়েছিল, তো মাছি অনেক মরেছিল। তারপরে আজকে রবিবারের বাজার ছিল, নিয়ে আসতে ভুলে গেছে, প্রচুর মাছি এইখানে। তারপরে আবার মাংসর গন্ধ পেয়েছে, তারপরে এখানে আম পাকা কেটেছিলাম, তার গন্ধ পেয়েছে, মাছি যেন ভনভন করছে এইখানে। আমি পট করে ওই জিনিসগুলো কাটাকাটি করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো এইদিকে আমি সব কাটাকাটি হচ্ছে, আমার এখন চাটনি কাটতে গিয়ে মানে চাটনি কাটতে না, আম কাটতে গিয়ে আমার হাত কেটে গেছে এখন। আর এইদিকে বৌদি এখন মাংসয় নুন, লেবু আর তেল মাখাচ্ছে। আর এইদিকে আলু, পটল মানে ভাজার জন্য কাটা হয়েছে। আর এইদিকে আছে ঝোলের আলু, আর ওইদিকে আদা রসুন, আর এখানে পেঁয়াজ আর চাটনির আমটা কাটা হয়েছে। রান্না হবে, সব কিছু জোগাড় হয়ে গেছে, মশলাটা বানতেই রান্না হবে। দেখো এই যে সব কিছু রান্না কমপ্লিট হয়ে অনেক বেলা হয়ে গেছে। এইদিকে মাংস ঝোল ফুটছে, আর ওইদিকে চাটনি হচ্ছে। মাছ ভাজা হয়নি এখন, মাছ ভাজা থাকি তো ভালো দিন 3টার সময়, তখন পরে তখন খাওয়া দাওয়ার পরে এই করো। ভাতে বছর মাছে বুঝছে, ভাত তাড়াতাড়ি দিয়ে দাও। এই যে সবার বাড়া হয়ে গেছে, সবাই খেতে বসে পড়েছে। আমার পুচুমা খাচ্ছে, পুচুমা একটু দুষ্টামি করছে। পুচুমা গো দেখো তো একটু, দেখা যাচ্ছে তোমাকে? এই তো দেখা যাচ্ছে তোমাকে। এই তোমার পুচুমা মাংস খাবে, পুচুমার দাঁত ভেঙে গেছে, দেখো তোমরা সবাই দেখো। যাও যাও খেতে বসে পড়ো, যাও যাও বাবা যাও। এখন উপর দিচ্ছে মা আর বৌদি।
তো ভাত খাওয়া শেষ হয়ে গেছে, দেখো গরুর আবার লিংস দিচ্ছে। আমি খাইছি হ্যাঁ আমার এমন লাগে যেটা দম করে দম দম যেটা দে এটা ভাই খেয়ে দে দে কাঁসাবকে দিছো? আটা কাকে দাও? দাদুকে বস্তা গিয়ে বুঝি তো সব মাটি আছে লো আস্তে খা বাবা। ভিডিও হবে আরে কত, ও তো সব দিন কোল্ড ড্রিঙ্কস খায়। তো খাওয়া দাওয়া শেষ করে আর একটু বিশ্রাম নেওয়ার মতো সময় নেই। পুচুকে নাচে স্কুলে নিয়ে যায়। উঠ উঠ বাবা উঠ। পুচু যাচ্ছে আর পুচুর মামার ছেলে যাচ্ছে আর আমি। হুম নাচ শেষ হয়ে গেছে। পুজো এখন ফুচকা খাচ্ছে। ওই যে আর দুজন ভাই বোন ওই যে দাঁড়িয়ে আছে, কিশোর আর ফুচকি দুজনে এই যে ফুচকা খাচ্ছে। পুচু নাচ করে আমরা সবাই বাড়ি চলে এসেছি। এই দেখো দাদা কি করছে। পুচুর দাদা এই যে কি বাজাচ্ছে, একজন বাজাচ্ছে। এদিকে বরুণ পড়তে বসছে, এদিকে পুচু পড়তে বসছে। তারপরে তবলা বাজানো হয়ে গেছে, এখন পড়াশোনা করছে। পুচুর মামার ছেলেকে আমরা নিয়ে চলে গেছিলাম। পুচু তার জন্য তারা আর বাড়ি যেতে পারছে না, মনটা দুঃখ। তারা আজকে আছে, কালকে সকালে মনে হয় বাড়ি যাবে। তো এখন রাখি। আমার তো সারাদিন কাজ করে আর তো স্নান করাই হয়নি। এখন আমি একটু স্নানটা করে আসি, পরে কথা বলছি। তো রাতের বেলা কি খাওয়া দাওয়া হবে, এখন বৌদি রান্না বসিয়েছে, আমি স্নান করে আসি, তারপরে আবার কি হয় দেখাবো পরে। তো আমাদের রাতের বেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাতের বেলা হয়েছিল ডাল আর মাছের ঝাল আর আলু মাখা। তো সবাই খেয়ে শুয়ে পড়েছে, ওইদিকে শুয়ে পড়েছে, এই যে বরুণ শুয়ে পড়েছে। আর বসে আছি ঘুমাবো। ওর পেশা একটু বাইরে, ওর পেশা বাইরে গেছে আর সবাই শুয়ে পড়েছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করলাম। আর দেখো আমি এই যে রাতের বেলা পুচুকে নাচ করিয়ে, বিকেলবেলা নাচ করিয়ে এসে সন্ধ্যে 7:30 মতো বেজে গেছিলো, তখন আমি স্নান করেছি। আর আমি প্রায় দিনই ওই সন্ধ্যে রাতের দিকেই স্নান করি, ওই 7টা 7:30 এরকমভাবে ওই সন্ধ্যেবেলায় স্নান করি। আর মাথাতে শ্যাম্পু দিয়েছি, এই জন্য চুলটা ভেজা আছে, এই জন্য চুলটা ছাড়া। আর তো তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করলাম। তো আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকো। বাই, টাটা, গুড নাইট।